নবী সরকারে দো আলম সাহাবীদের সামনে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী কান্না করেন কেন? ও সাহাবীরা শোনো শোনো, এমন একটা শের জামানা আসবে, ওই শের জামানায় আমার এতিম উম্মত গুলাকে কাফেরেরা পাখির মতো মারবে। সাহাবায়ে কেরাম বলেন, গো আল্লাহর নবী, আপনার উম্মতকে কাফের বেঈমানরা পাখির মতো মারবে, কারণ কি? তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বলেন, না, সংখ্যায় কম হবে না, তোমাদের চাইতে আরো সংখ্যায় 1000 গুণ বেশি হবে। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, আমরা এখন সংখ্যায় কম, তাতে কাফেরেরা আমাদেরকে ভয় পায়, ঠিক কিনা বলেন? মদিনার দিকে তারা ভুলেও চোখ রাঙাইতে সাহস পায় না। ওই সময় কেন কাফেরেরা মুসলমানদেরকে পাখির মতো মারবে? কারণটা কি? রাহমাতুল লিল আলামিন বলে, শোনো ও সাহাবীরা, শেষ জামানায় আমার অগণিত উম্মত থাকবে, কোটি কোটি উম্মত থাকবে, কিন্তু থাকলে কি হবে? আমার উম্মতরা আমার সুন্নাহ থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে দূরে সরে যাবে। তাদের মাঝে ক্ষমতার লোভ ঢুকে যাবে, ক্ষমতার লোভ, তাদের মাঝে নারীর লোভ ঢুকে যাবে, তাদের মাঝে মদের লোভ ঢুকে যাবে, নেশার লোভ ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই জুলুম দূর করার জন্য আপনি বদরের প্রান্তরে যান, লোহার রড হাতে নেন। মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা কয় হাজার? 1000। আল্লাহ বলে, ভয় পায়েন না, وَيُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ। আল্লাহু আকবার। জান, ভয় পায়েন না, আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান কিন্তু আবু জেহেলাদেরকে পাম মাইরা, কি মাইরা? মিথ্যা ইদিয়া কয়, এই আবু জেহেল, তোর কি সৈন্যের অভাব আছে নাকি? অস্ত্রের অভাব আছে নাকি? আরে তোরা কি গরিব মুহাম্মদের ভয় পাস নাকি? আরে ওগো 313 জন, তোকে 1000, যা যা মুহাম্মদের সাথে যে যুদ্ধ কর। তুই এত বড় নেতা হয়ে আবু জেহেল কেন মুহাম্মদরে ভয় পাস? যুদ্ধের ময়দানে যা, ময়দানে যা। এই কথা বলে ইবলিস শয়তান আবু জেহেলাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। যখন আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা পাঠাইলো, ওই ফেরেশতা দেখা ইবলিস শয়তান যুদ্ধের ময়দান থেকে পালায়া যাইতেছে। আবু জেহেল কয়, এই যুদ্ধের ময়দান থেকে পালাও কেন ইবলিস? বলে, আমি যা দেখি তোরা তা দেখোস না। আসলেই তো দেখে না, ওরা তো মানুষ। ইবলিস শয়তান বলে, আমি যা দেখি তোরা দেখোস না। আমি দেখতেছি আসমান থেকে সাদরা পাগড়ি পরা, জুব্বা পরা, তরবারি নিয়ে 5000 নামছে, আমারে নাস্তানাবুদ করে ফেলাইব। ইবলিস শয়তান যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে, ঠিক কিনা বলেন? সাহায্য করেছেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যতগুলো বিধান নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ও আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ও আতুজ যাকাত, টাকা হইলে যাকাত দাও, সম্পদ হইলে যাকাত দাও। কিন্তু আল্লাহ তাআলা জিহাদের পক্ষে যতগুলো আয়াত নাযিল করেছেন, আল্লাহ কত সুন্দর করে বান্দাকে ধৈরা ধৈরা বুঝাই দিছে। ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, তোমরা জিহাদের ময়দানে নাইমা হয় হিকমত অবলম্বন করবা, হিকমত, এভাবে এভাবে যুদ্ধ করবা, এভাবে এভাবে তোমাদের সৈন্যগুলোকে সাজাইবা, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
আল্লাহ বলছেন আমি মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে তাদের কাছে আমি বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুমিন যদি জান্নাত চাও তাহলে তোমার জীবনটা আমাকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ঠিক কিনা বলেন? দেখেন এই আয়াত আল্লাহ কি বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কাফেরদেরকে তোমরা যুদ্ধের ময়দানে মারবা, কি করবা? ইউকাতিলুন, মারবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে নাইমা কাফেরদেরকে তোমরা হত্যা করবা। আল্লাহ বলে শোনো, শুধু কাফেরদেরকে হত্যা করবা, তোমরা মরবা না, এটা কিন্তু হবে না। ফায়াকতুলুন, কাফেরদেরকে মারবা আর তোমরাও দ্বীনের জন্য শহীদ হইবা। সুবহানাল্লাহ। কি বলছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কাফেরদেরকে মারবা, তোমরাও শহীদ হবা আমার রাস্তায়। তোমরা যখন জিহাদের ময়দানে বের হয়ে যাবা, আমি আল্লাহ যেমন করে বদরের প্রান্তরে আমি আমার হাবিবকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছি, আমি আল্লাহ তোমাদেরকে ময়দানে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদেরকে এখনো আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। কিন্তু কথা হলো মুসলমানদেরকে তো জিহাদের ময়দানে নামতে হবে নাকি? ঘরে বৈশা যদি শুধু বলি আল্লাহ আবাবিল পাখি আসে না কেন, আল্লাহ আবাবিল পাখি পাঠাও না কেন? আরে মুসলমান, ঘরে বৈশা যদি আবাবিল পাখির দোয়া করো, ওই আবাবিল পাখি মুসলমানদের জন্য সাহায্য করার জন্য আসবে না, ওই আবাবিল পাখি আসবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আগে তো জিহাদের ময়দানে নামতে হবে, ঠিক কিনা বলেন? আরে যেই জায়গায় মসজিদুল আকসা দখল করে নিয়ে গেছে, সেই জায়গায় আবার মুসলমানরা কিভাবে রাত্রেবেলা ঘুমায়, কিভাবে মুসলমান শাসকেরা ঘুমায়, কিভাবে মুসলমান শাসকেরা এখনো তার আরাম আয়েশে তাদের রাজ দরবারে থাকে। প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে আর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গতকালকে একটা খেলার উদ্বোধন করছে। সৌদি আরবে একটা স্পোর্টস খেলার উদ্বোধন করতেছে সৌদি আরবে, আর এই দিকে তার ভাইয়েরা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য রক্ত দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সরকারে দো আলম সাহাবীদের সামনে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী কান্না করেন কেন? ও সাহাবীরা শোনো শোনো, এমন একটা শের জামানা আসবে, ওই শের জামানায় আমার এতিম উম্মত গুলাকে কাফেরেরা পাখির মতো মারবে। সাহাবায়ে কেরাম বলেন, গো আল্লাহর নবী, আপনার উম্মতকে কাফের বেঈমানরা পাখির মতো মারবে, কারণ কি? তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বলেন, না, সংখ্যায় কম হবে না, তোমাদের চাইতে আরো সংখ্যায় 1000 গুণ বেশি হবে। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, আমরা এখন সংখ্যায় কম, তাতে কাফেরেরা আমাদেরকে ভয় পায়। ঠিক কিনা বলেন? মদিনার দিকে তারা ভুলেও চোখ রাঙাইতে সাহস পায় না। ওই সময় কেন কাফেরেরা মুসলমানদেরকে পাখির মতো মারবে? কারণটা কি? রাহমাতুল লিল আলামিন বলে, শোনো ও সাহাবীরা, শেষ জামানায় আমার অগণিত উম্মত থাকবে, কোটি কোটি উম্মত থাকবে, কিন্তু থাকলে কি হবে? আমার উম্মতরা আমার সুন্নাহ থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে দূরে সরে যাবে। তাদের মাঝে ক্ষমতার লোভ ঢুকে যাবে, ক্ষমতার লোভ, তাদের মাঝে নারীর লোভ ঢুকে যাবে, তাদের মাঝে মদের লোভ ঢুকে যাবে, নেশার লোভ ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? এই যে সৌদির শাসকেরা, আরব আমিরাতের শাসকেরা, ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, তার চতুর্পাশে 24টা আরব রাষ্ট্র। কয়টা? ছোট্ট একটা ইসরায়েল, চট্টগ্রামের বিভাগের মতো একটা রাষ্ট্র ইসরায়েল, তার চতুর্পাশে
24টার উপরে আরব রাষ্ট্র আছে, অথচ ইসরায়েল আজকে 100 বছর হয়ে গেছে তারা আমাদের মসজিদুল আকসাটাকে দখল করে রাখছে। আরবের শাসকরা যদি চাইতো প্রয়োজনে এক বেলা খাবো, প্রয়োজনে এসি রুমে ঘুমাবো না, আমরা আরব শাসকরা এক হয়ে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যুদ্ধ শুধু 1 বছর না 2 বছর না, যুগের পর যুগ, বছরের পর বছর যুদ্ধ চলবে, অঘোষিত যুদ্ধ, কোনো অস্ত্র বিরতি হবে না যতদিন পর্যন্ত মসজিদুল আকসাকে আমরা দখল মুক্ত করতে না পারবো। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর আরব রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রগুলো এক হয়ে যদি মসজিদুল আকসার জন্য সৌদি আরব নেতৃত্ব দিয়া যুদ্ধ করে, আরব আমিরাতের বাদশাগুলো যুদ্ধ করে, জর্দানের বাদশাগুলো যুদ্ধ করে, বর্তমানে পাশের রাষ্ট্র মিশর, মিশর হলো এখন পৃথিবীর একটা পরাশক্তি, তাদের প্রায় 1 মিলিয়নের উপরে তাদের সৈন্য আছে, 1 মিলিয়ন। মিশরের মাটির তলে পুরো অস্ত্রে ভরা, যুদ্ধ বিমানে ভরা, ক্ষেপণাস্ত্রে ভরা। মিশরের মানুষ অনেক সাহসী। মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের, আনোয়ার সাদাত, তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে। লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, ইরাকের প্রেসিডেন্ট, কখনো এই সমস্ত আমেরিকা ইসরায়েলকে তারা পাত্তা দেয় নাই। এই কারণে তাদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করেছে, দেশের মধ্যে আক্রমণ করেছে। মুসলিম শাসকরা যদি ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, নারীর লোভ বাদ দিয়া তারা যদি চেষ্টা করত, মসজিদুল আকসা এতদিন পর্যন্ত ইহুদিরা দখল করে রাখতে পারতো না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? মসজিদুল আকসা তো আমাদের। আরে মসজিদুল আকসা এমন এক মসজিদ, আল্লাহ নিজে বলছেন আল্লাযী বারাকনা হাওলা। আপনার এখানে অনেক আল্লাহর বান্দারা আছেন যারা বারবার আল্লাহর ঘরে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, ঠিক না? কিন্তু মসজিদুল আকসায় কেউ কেউ গেছেন নাকি? মসজিদুল আকসায় কে কেউ গিয়েছেন নাকি? আমি যখন মিশরে পড়াশোনা করতাম আমার অনেক ইচ্ছা ছিল আমি একটু জেরুজালেমে যাই, প্রথম কিবলায় যাই 2 রাকাত নামাজ পড়ব। কারণ যেই প্রথম কিবলায় আমার নবী সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছে, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। যেই মসজিদ আল্লাহর কাছে এত দামি, যেই মসজিদের পাশে শুয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যেই মসজিদের পাশে শুয়ে আছে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যেই মসজিদের পাশে অগণিত আল্লাহর নবীরা শুয়ে আছেন, প্যালেস্টাইনের অলিতে গলিতে ভূমিতে অগণিত পয়গম্বরদের জন্ম হলো এই বাইতুল মুকাদ্দাস। আরব রাষ্ট্রদের সরকারদের মাথা ব্যথা নাই এই মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। আরে হাসরের ময়দানে যদি জাতির পিতা আমাদেরকে প্রশ্ন করে, তোরা আমাদের কোটি কোটি সন্তান থাকতে কিভাবে ইহুদিরা আমার কবরটাকে দখল করলো? তোরা কি আমার সন্তান না? সেই দিন কি জবাব দিব আমরা জাতির পিতার সামনে? এবার বলেন, আমাদের তো উচিত মসজিদুল আকসা নিয়েই বয়ান করা, মানুষদেরকে সচেতন করা। এখনো বাংলাদেশের 95% মানুষ ভালো করে জানে না মসজিদুল আকসা কি, আলেম ছাড়া। তারা মনে করে আমরা মক্কা মদিনায় যাই। আল্লাহর নবী বলেছেন 3টা মসজিদের জন্য সফর করা জায়েজ। 1 নাম্বার হলো মসজিদুল হারাম, 2 নাম্বার মসজিদুন নবী, 3 নাম্বার হলো মসজিদুল আকসা। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যার নিজ হাত দিয়া জিনদের মাধ্যমে গভীর সমুদ্র তলদেশ থেকে পাথর উত্তোলন করে মসজিদুল আকসার সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমার দোয়াটা আপনি কবুল করে নেন। কারণ পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, তাদের দোয়া কবুল হতে দেরি নাই। ঠিক কিনা বলেন? পয়গম্বররা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এই
মসজিদুল আকসায় এসে যে 2 রাকাত নামাজ আদায় করবে, ঢুকবে গুনার বোঝা মাথায় নিয়ে, 2 রাকাত নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হবে একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চা হই। সেই মসজিদ হলো মসজিদুল আকসা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান যেই পরিস্থিতি যে দাঁড়িয়েছে, ইহুদিদের সাথে কোনো শান্তি চুক্তি, কোনো নিন্দায় কাজ হবে না। ওই মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে দখল করতে হলে লক্ষ লক্ষ মুসলমানকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। রক্তের সমুদ্র পাড়ি দিয়া মসজিদুল আকসাকে মুক্ত করতে হবে। এছাড়া ওদের সাথে কোনো চুক্তি ফুক্তি, কোনো নিন্দায় কাজ হবে না। যেমন কুকুর তেমন মুগুর, ময়দানে নামতে হবে কাফনের কাপড় নিয়া, ঠিক কিনা বলে? আর এই জন্য সারা পৃথিবীর মুসলিম মিল্লাতকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? প্রস্তুতি। টু দ্য টুমরো। এই যুদ্ধ সহজে থামবে না, যদিও থামে আবার লাগবে। কারণ মসজিদুল আকসা যেদিন মুক্ত হবে সেই দিনে পৃথিবীর জমিনে মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারবে। আর মসজিদুল আকসা যেদিন মুক্ত হবে সেই দিন পৃথিবীর যারা কাফের কুফার পরাশক্তি ওরা দুর্বল হবে। আর ওরা যতদিন অস্ত্রের দিক থেকে, সামরিক দিক থেকে দুর্বল না হবে ততদিন পর্যন্ত মুসলমান শান্তিতে থাকতে পারবে। একটার পর একটা দেশের সাথে যুদ্ধ লাগাই দিবে, আপনি শান্তিতে কিভাবে থাকবেন? এই মসজিদুল আকসার জন্য ইহুদিদের বিশাল পরিকল্পনা, বিশাল প্ল্যান। মনে করেন এই যুদ্ধেই শেষ। ওরা জানে ওদের মাসি দাজ্জাল আসবে। দাজ্জাল হলো ওদের প্রভু, এই দাজ্জাল আসবে। দাজ্জালের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলে বড় একটা রাষ্ট্র ওরা প্রতিষ্ঠা করবে। ওরা ওদের দাজ্জাল মাসি, ওদের প্রভুকে দেখাবে যে দেখেন আপনার জন্য আমরা কি করেছি। ওদের প্ল্যান কিন্তু এত মানে ছোটখাটো প্ল্যান না, ওদের প্ল্যান হলো ঠান্ডা মাথায় প্ল্যান। সারা আরব রাষ্ট্রটারা দখল করতে চায়, সারা পৃথিবীর মুসলমানদেরকে ওরা গোলাম বানায় রাখতে চায়। কিন্তু আরবের শাসকরা বুঝতেছে না, মুসলমান দেশের শাসকেরাও বুঝতেছে না। মিশরের পাশের রাষ্ট্র প্যালেস্টাইন, সেখানে প্রতিদিন হাজার হাজার মা বোনকে হত্যা করে। আর মিশরের প্রেসিডেন্ট সিসি বলে আমি এই ফিলিস্তিনের জন্য যুদ্ধে যাইতে রাজি না। এটা কি মুসলমান আছে? আছে? মুনাফিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। আর মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, খেলাফতের দায়িত্ব নিতে দেরি, খালিদ ইবনুল ওয়ালিদ আব্দুর রহমান ইবনে আউফকে ডাকছেন, এদিকে আসেন, আমি ওমর খলিফা, আমাদের প্রথম কিবলা খ্রিস্টানরা দখল করে রাখছে, আমি ওমর মাইনা নিব, এটা হইতে পারে না। আগামীকাল 10,000 সৈন্য নিয়ে খালিদ আপনি জেরুজালেমের দিকে রওনা দেন। মুসলিম শাসক আজকে তারা মদ, নারী, সম্পদ, ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গেছে। চোখ থাকতেও তারা দেখে না। আর আমরা তো গরু খাওয়া মুসলমান। রাজনীতির স্বার্থে এখন আমরা ফিলিস্তিনের পক্ষ নেই, কেউ চুপ কেউ নেই। সারা পৃথিবীর একই অবস্থা। আমরা কি করব? আমাদের সরকার প্রধান, আপনারা আমাদের জন্য সীমান্ত খুলে দেন, দেখবেন সারা পৃথিবী থেকে কোটি কোটি যুবক তারা মসজিদুল আকসার জন্য জীবন দিতে রাজি। যাইতে রাজি মানি, সবাই যাইবে ইনশাআল্লাহ। সেটাই তো বলছি আমি এই পয়েন্টটা। লেবাননের হিজবুল্লাহ ওয়েবসাইটে একটা আবেদন করেছিলেন যে তোমরা কে কে যুদ্ধে যেতে রাজি। তারা দেখতেছে আর্জেন্টিনা থেকে, পেরু থেকে, আমেরিকা থেকে অনেক ইহুদি ইসরায়েলে ঢুকতেছে ফিলিস্তিনিদের মারার জন্য। হিজবুল্লাহ অনলাইনে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে, তোমরা কে আছো ফিলিস্তিনের জন্য যুদ্ধ করবা। 10 মিনিটে 30 লক্ষ যুবক অনলাইনে তাদের নাম লিপিবদ্ধ করছে। এটা তো একটা ছোট্ট রাষ্ট্র লেবানন,
জন্য আমরা জীবন দিতে রাজি। এখন কে ওহাবি, কে খারেজি, কে শিয়া, কে সুন্নি, কে খানায় মিলাদ পরে, কে বয়া মিলাদ পরে, কে পাঁচকুলি পরে, কে লম্বা টুপি পরে, কে ফাড়া জামা পরে, কে লম্বা জামা পরে, এগুলো এখন আর দেখার সময় নাই। অনেক হয়েছে, অনেক হয়েছে। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে তৈয়ার থাকতে হবে। যদি যুদ্ধের ময়দানে যাওয়া আল্লাহ সুযোগ করে দেয়, কোন দল নাই, ভেদাভেদ নাই, আমরা সবাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান, এই ভেদাভেদ ডিবেট করতে যায় আমরা দলে দলে ভাগ হয়ে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখনো যদি আরব রাষ্ট্রগুলা শুধুমাত্র এক হয়, মিশর থেকে যদি হামলা শুরু করে, জর্দান, লিবানন, লিবিয়া, ইরাক, সিরিয়া, সৌদি আরব, মিশর, দেখবেন ইসরায়েলের পায়জামা গরম হয়ে যাবে। এগুলো আটলান্টিক সাগর পাড়ি দিয়া এই আমেরিকায় আর যাওয়ার সাহস পাবে না, পাবে না। শুধু যদি তেল বিক্রি করা বন্ধ করা দেয়, কালকে যদি সৌদি আরব, আরব রাষ্ট্রগুলা বলে এই তেল বিক্রি করবো না, দেখবেন ইসরায়েল ঠান্ডা হয়ে যাবে। এখনো তারা স্থল যুদ্ধে তারা যেতে চাচ্ছে না। কারণ কি? সাহস পাচ্ছে না। কারণ কি জানেন? তারা আরব রাষ্ট্রগুলো থেকে এখনো কিন্তু তাদের দাবি আদায় করতে পারে। এই যে আমেরিকার যিনি পররাষ্ট্রমন্ত্রী ইহুদি, তিনি এসেছিলেন সৌদি আরবে, আয়েশা বলছে আমাদেরকে শুধু অনুমতি দেন, আমরা স্থল যুদ্ধ পরিচালনা করি। সৌদি আরব বলছে প্রশ্নই আসে না। বলছে হামাসের নিন্দা করেন। বলে হামাসের নিন্দা করব কেন? হামাস হলো মুক্তিযোদ্ধা, তাদের সীমানা মানচিত্র ফিরিয়ে দাও, তাইলেই হবে। তারা সৌদি আরবকে হারে হারে ভয় পায়। কিন্তু সৌদির বাদশা তো রাজপ্রাসাদ ছাইরা বের হইতে চায় না। সে যদি আবার আফগানের মোল্লাদের মতো বের হইতে পারত, দেখতেন আমেরিকা ঠান্ডা হয়েছে। তবে সেই দিন আর বেশি দূরে না, আল্লাহ চাইলে সবগুলোর টাইনা যুদ্ধের ময়দানে নিয়ে আসবে। যুদ্ধ করবি না? করবা না যুদ্ধ? এ কারণে মুসলমান যুবক বাবারা, এই বয়ানগুলো কেন করলাম, এই কথাগুলো কেন বললাম? আমাদের দিলের মধ্যে জিহাদি তামান্না থাকতে হবে, শহীদি মৃত্যু কামনা করতে হবে। প্রতি নামাজে দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বালাদি ফি রাসূলিক। এই দোয়া করবেন যে আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দেন। এই দোয়া করতে হবে, এত সোজা না। সবচেয়ে সহজ মৃত্যু হলো যুদ্ধের ময়দান। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে বলছেন, সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি 3 বার বলেছেন যে আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু হলো সবচেয়ে মর্যাদার মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। শহীদদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে জান্নাতে গোসল করাবে। আপনি মারা যান, আপনাকে গোসল করে তারপরে কবর দিবে। কিন্তু শহীদরা যদি যুদ্ধের ময়দানে মারা যায়, রক্তাক্ত অবস্থায় যেভাবে আছে সেভাবে তাদেরকে দাফন দিতে হবে। এভাবেই তারা হাসরের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহু আকবার। আজকে আমরা সেই জিহাদকে ছেড়ে দিয়েছি, জিহাদকে আমরা ভুলে গেছি, আমরা হক কথা বলতে চাই না। ইহুদি খ্রিস্টানরা এমন চক্রান্ত করে ফেলেছে, যারা হক কথা বলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হয়, ঠিক না? ভয়ে তারা হক কথা বলে না, হকের আওয়াজ উচ্চারণ করে না। কিন্তু মুসলমান এভাবে আর বেশি দিন মুসলমান বাঁচতে পারবে না। মুসলমানকে ময়দানে নামতেই হবে। কেন নামবেন না? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। কেউ ফিরাতে পারবে? জোরে বলুন, পারবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা রূহুল্লাহ আসবে, কেউ ফিরাতে পারবে না। সুতরাং প্রস্তুতি যদি না থাকে তাহলে ময়দানে যায় কি করবেন? আবার কালকা থেকে আবার ট্রেনিং শুরু করে দিয়েন না। মানে মানসিক ভাবে, বুঝেন নাই, শারীরিক ভাবে ফিট থাকতে হবে, দোয়া করতে হবে।
প্রতিটা কদম দিবেন আর মনে করবেন আমার যুদ্ধের ময়দানে যেতে হবে। ঠিক কিনা বলেন? একটু ভালো খাবেন, মনে মনে করবেন আরে যুদ্ধের ময়দানে গেলে তো রুটিও তো খাইতে হইতে পারে। জাস্ট মানে শহীদ তামান্না দিলের মধ্যে থাকতে হবে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে যাওয়া সহজ করে দিন। মুসলমান, আমরা যেহেতু ফিলিস্তিনে যেতে পারছি না, যুদ্ধ করতে পারছি না, অস্ত্র দিতে পারছি না, আমরা আমাদের ভাইদের জন্য বেশি করে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নফল নামাজ পড়বো, কুনুতে নাজিলা পড়বো, সেজদায় যায় হাওমাও করে কান্না করবো। আমার দুঃখ লাগে, ফিলিস্তিনে যুদ্ধ হয়, ভাইরা মরতেছে, মুসলমান মরতেছে, এই অবস্থায় মুসলমান কিভাবে বাংলা সিনেমা দেখে? এখনো দোকানে বসে বাংলা সিনেমা দেখে, কোনো অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। এখনো ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, কোন দেশ জিতলো, কে হারলো, আরে হারামজাদা কোথাকার। ইংল্যান্ড হারছে না ভারত জিতছে, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ ছাড়বে না শহীদদের সাথে, এটা ফাইজলামি ছাড়া, তামাশা ছাড়া আর কিছুই না। তুমি মুসলমান কিভাবে ঘুমাও? তোমার ভাইয়েরা না খেয়ে মরতেছে, তোমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা পানি পাচ্ছে না, তাদেরকে পাখির মতো গুলি করে করে তাদেরকে শহীদ করা হচ্ছে। এই অবস্থায় তুমি কিভাবে রং তামাশা করো, কিভাবে বাংলা সিনেমা দেখো, কিভাবে তুমি টেলিভিশনের সামনে বসো? আমি যেই বয়ান নিজে আমল করি না, সেই বয়ানের কথা আমি মানুষকে বলিও না। আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন অসংখ্যবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসর। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অগণিত বার পড়ি, রোজা রাখি, এক্সট্রা নামাজ পড়ি, সেজদা দিয়া দোয়া করি, কি করব আর? সালাতুল হাজত পড়তে হবে বেশি বেশি, সালাতুল হাজত। তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করছেন, রাগ করতেছেন? না বললে কিভাবে বুঝবেন বলেন? এই জিহাদের বয়ানগুলো যদি না করি, হাসরের ময়দানে বলবেন আল্লাহ, কারণ আপনারা তো এমনি শুধু সুযোগ খোঁজেন হুজুর মাথার উপরে দোষ চাপানোর জন্য, হুজুরদের ঘাড়ে বলবেন যে আল্লাহ, হুজুররা তো আমাদের কবরের ওয়াজ করছে, মাটির নিচের ওয়াজ করছে, কিন্তু উপরে যে জিহাদ করতে হবে এই কথা কোনো হুজুর বলে নাই। আল্লাহ আগে হুজুরদের ধরেন, তারা আমাদের কেন বললো না? ঠিক কিনা বলেন? এই কারণে বইলে গেলাম, শুধু নামাজ রোজা দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? শয়তান বলে, দোস্ত এতক্ষণ যা বলছো না বলছো, কারি সাহেবের তেলাওয়াত শুনা, তুমি যে আল্লাহর গোলাম এই কথাটা বলো না, কারণ শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি। কথা বলে, শয়তান চায় আমরা কার গোলামি করি? আরো জোরে বলুন। এখন তো মুসলমান শয়তানের চেয়ে অদম হয়ে গেছে, কারণ এই কোরআনের তেলাওয়াত শোনার পরে আবু জেহেলও তো ঘরে থাকতে পারে। তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে ঘরে বসে থাকো, কিভাবে চায়ের দোকানে থাকো, কিভাবে রাস্তায় থাকো, এটা তো বুঝে আসে না। ঠিক কিনা বলে? তোমার ঈমান থাকলে কোরআন তোমাকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে নিয়ে আসে। ঠিক কিনা বলেন মুসলমান? আমি দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই কোরআন কার? আরো জোরে বলুন কার? আল্লাহ তাআলা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরশের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ বলছেন, হাবিব এই কোরআন আমার, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? জোরে বলেন। এই আসমান কি আমেরিকার প্রেসিডেন্ট বানাইছে? জার্মান, রাশিয়া, ফ্রান্সের প্রেসিডেন্ট, ভারত? আস্তাগফিরুল্লাহ। আসমান বানাইবে তো দূরের কথা, ওদের নিজেদের জান নিয়েই তো টানাটানি। ঠিক কিনা বলেন? এই স্বৈর শাসক গুলো যদি পারতো, তাহলে ওরা কোনোদিনই মরতো না। ঠিক না? বাইডেন এই বুড়া হারামজাদা, এটা একটা হারামজাদা, ওর জন্মের ঠিকানা নাই। এই বুড়া শয়তান ওই যদি পারতো, ওই
হয় জীবনও কোনোদিন মরত না। নইলে এই বুড়া মানুষ মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি এখন শত্রুতা পোষণ করছে, সাথে ওই জবরদখল বাস্টার্ড ইসরায়েল ইহুদিদেরকে নিয়ে। ঠিক কিনা বলেন? শুনছি আজকে নাকি 30টা রণতরী পাঠিয়ে দিয়েছে। 30টা রণতরী। ওদের টার্গেট শুধু প্যালেস্টাইন জেরুজালেম না, ওদের টার্গেট হলো ওরা একটা গ্রেট ইসরায়েল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে, যার আয়তন হবে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার। এটা হচ্ছে ওদের প্ল্যান। কিন্তু আমাদের সেই আরবের আল খেল্লা পরা আরবের সেই শায়েকরা বুঝতেছে না, যারা শুধু পাগড়ি দিয়া ঘুমটা লাগায় আর কি করে, আর আল খেল্লা পরে আর বিয়া করে, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। মুসলমানের ঈমান যদি শক্তি থাকতো, তারা যদি এক আল্লাহর গোলামি করত, শয়তানের গোলামি না করত, ইসরায়েল আমেরিকার গোলামি যদি না করত, এই হারামজাদাদেরকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করার জন্য এক সপ্তাহ লাগে না। ঠিক কিনা বলে? সব তো ওদের গোলাম, সব ওদের গোলাম। ওরা আমেরিকাকে ভয় পায়, ইসরায়েলকে ভয় পায়, কিন্তু যারা সত্যিকার মুমিন তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? যারা ময়দানে জিহাদ করছে তারা হলো সত্যিকার মুমিন। এখনো যারা জিহাদের ময়দানে নামতে পারে নাই, আশেপাশে রাষ্ট্রগুলো, ওরা হলো মুনাফিক। তার ভিতরে আমরাও পড়া যাই, তো ঠিক ঠিক করেন না। আমরাও সুবিধাবাদ মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না? নামাজ ঠিকই পড়ে, কপালে দাগ পরে ফেলাইছে, মক্কা মদিনায় যায়, খুব ভাল লাগে, কিন্তু জিহাদের বয়ান শুনতে ভাল লাগে না। আছে না? হুজুর গরম বয়ান করেন কেন? এই তোমরা যারা আমাদেরকে গরম বয়ান করতে বাধা দিছো, এখন নরম বয়ান করে ইসরায়েলদেরকে ঠান্ডা করো। পারবা? পারবা? নরম বয়ান করে ইসরায়েলকে থামাও, তোমার আমেরিকাকে থামাও, তোমার ফ্রান্সকে থামাও, যারা রণতরী পাঠিয়ে দিয়েছে মুসলমানদের মসজিদুল আকসাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। পারলে ওদেরকে থামাও। পারবা না? তোমরা কি আর বুদ্ধিজীবী, কি আর পড়াশোনা করছো? গোড়ার ডিম, একটার মাথায় ও চুল নাই। টকশোর ভিতরে বসে আমাদের সমালোচনা করে, এগুলা হুজুর উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি। ঠিক আছে, আমরা জঙ্গি, তোমরা ভঙ্গির নাটক করো, তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে থামাও। ওদেরকে যদি থামাতে হয়, এই সমস্ত মিষ্টি কথা বলে থামানো যাবে না। যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। ঠিক কিনা বলে? ঠিক না? কথাগুলো কেন বলছি? যে হুজুর কিছু মুসলমান আছে যুদ্ধ হয় ফিলিস্তিনে, বাংলাদেশে এই ওয়াজ করলে লাভ কি? নাউজুবিল্লাহ বলবেন না? যুদ্ধ হয় ফিলিস্তিনে, এই ওয়াজ করলে লাভ কি? আরে তুই মুসলমান, তোরও তো এই যুদ্ধে যাওয়ার দরকার ছিল, আমাদের তো দরকার ছিল, আমরা তো যেতে পারছি না। তবে কথাটা মনে রাখেন, সময় কিন্তু ভালো না। যুদ্ধের ময়দানে আমাদেরকেও যেতে হতে পারে। ঠিক কিনা বলেন? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? আগে ভাগে একটু বয়ান শুনে শরীরটাকে একটু স্ট্রং করার দরকার আছে না? বডিটাকে ফিট রাখার দরকার আছে না? এই বয়ান না করলে খালি কি জিকির করবেন? জিকিরও করতে হবে, জিহাদের বয়ানও করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের মধ্যে যত আয়াত নাজিল করছে, সবচেয়ে মজলুম আয়াত হলো জিহাদের আয়াতগুলো। কিছু নামদারি মৌলবী আছে, জানে জিহাদের কথা, হক কথা বললে মুরগির রান বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা মুরগির রানও খেতে পারি, আবার শুকনো রুটিও খেতে পারি। ঠিক কিনা বলেন? এই কারণে হক কথা বলা বন্ধ হবে আল্লাহর জমিনে। এটা কখনো উলামায়ে দেওবন্দের সন্তানেরা মানবে না, মানতে পারে না। প্রয়োজনে জেলে যাবে, কারাবরণ করবে, শহীদ হবে। ঠিক কিনা বলেন? চাপা চাটতেছি। আমরা কি শাপলা চত্বরে আন্দোলন করি নাই? আমার ভাইয়েরা কি জেল খাটে নাই? আমরা তো 6 মাস ঘরের বাইরে ছিলাম।
ইফতারি করতে বসছে, সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। হক কথা কি বন্ধ আছে? হক কথা বন্ধ হবে? জোরে বলেন। কিছু মানুষ কয় হুজুর আল্লাহর নবী এমন গরম ওয়াজ করছে নাকি? আরে তুই কয়টা হাদিস পড়ছস? কয়টা হাদিস পড়েছো তুমি? আল্লাহর নবীর সামনে যদি কোনো কাফির কুফার এসে চোখ তুলে কথা বলতো, আল্লাহর নবী বরদাশত করতেন না, ঠিক কিনা বলেন? ইসলামের কোন খেলাফ কাজ হলে আল্লাহর নবী বরদাশত করতেন না। মাঝে মাঝে আল্লাহর নবী মেম্বারে বসে এমন ভাবে খুতবা পড়তেন, এমন ভাবে বয়ান করতেন, মনে হয় তিনি যুদ্ধের কমান্ডিং দিচ্ছেন। তিনি এখন যুদ্ধের ময়দানে আছেন। নবীজির শরীরের শিরা উপশিরাগুলো, রগগুলো দাঁড়িয়ে যেত, মুখমণ্ডল মাঝে মাঝে লাল হয়ে যেত। নবীজি এত রাগ করতেন যখন কাফেরদের কথা বলতেন, ঠিক কিনা বলেন? তুমি কয়টা বয়ান পারো? কয়টা হাদিস শিখছো? তুমি কয়টা ইতিহাস পড়ছো? আজকে এগুলো বলে বলে আমাদেরকে ঘরের ভিতরে ক্রিকেট, ফুটবল আর বাংলা সিনেমা, হিন্দি সিনেমা দিয়া বন্দি করে রাখা হয়েছে, ঠিক না? যে তোরা বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, স্টার জলসা, জি বাংলা, আইপিএল, বিপিএল, মহিলাগো নাচ দেখ, আর ওই দিক দিয়ে আমরা পারমাণবিক বানায় তোকে দেশ দখল করে নিয়ে যাই। তোদের প্রস্তুতি নেওয়ার দরকার নেই, তোরা শুধু বাংলা আর হিন্দি সিনেমা দেখ। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক মিশরে আমাকে জিজ্ঞেস করতো আইনাল বিলাদ, আমি বলতাম আনা বাংলাদেশি। বাংলাদেশি হালান্তা তারিফ লালাত বাংলাদেশি। যদি বলতাম আনা হিন্দ, হিন্দ হিন্দ শাহরুখ খান, এই মিশরের পোলাপানগুলা। ও শাহরুখ খান, সালমান খান, ওই যে হিন্দি নাচ দেয়, ড্যান্স দেয়, ও চিনি হিন্দ। যাইয়ে কোয়াইস, শাহরুখ খান কোয়াইস ভালো নাচতে পারে, নাচ এবার ভালো নাচ দেখ, মিশরও দখল করে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন মিশরের যিনি প্রেসিডেন্ট, এটা হলো একটা স্বৈর শাসক, এটাও আর একটা হারামজাদা। একটা নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে জোর করে সে জেলখানায় ঢুকায় ক্ষমতা আত্মসাৎ করছে। ওই মুরসি যদি এখন ক্ষমতায় থাকতো, ইসরায়েলের বিমান জেরুজালেমের আকাশে চত্বর দেওয়ার আগেই জেরুজালেমে হামলা হয়ে যেত। বাঘগুলোকে তো জেলখানায় বন্দী করে রাখছে কাফেরদের ষড়যন্ত্র। এর থেকে উত্তরণের পথ কি? এর থেকে মুসলমানদের বাঁচার পথ কি? একটু আগে আমি একটা আয়াতে কারিমা অনেকবার তেলাওয়াত করেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলছিলাম, পড়ছিলাম। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন আমাদের জাতির পিতা, ঠিক কিনা বলেন? মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, আমাদের রূহানি পিতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই জাতির পিতা ইব্রাহিমের কবরকে ইহুদিরা আজকে নাপাক করতেছে। সেই জাতির পিতার কবরকে তারা দখল করে রাখছে। আর তোমরা পৃথিবীর 250 কোটি মুসলমান এখনো শোক প্রকাশ করো, নিন্দা জানাও, এখনো তোমরা নরম নরম কথা বলো। তোমরা নরম নরম কথা বলে এখনো নিজেকে অনেক বড় মুসলমান দাবি করো, অনেক বড় ইমানদার মনে করো, জান্নাতি মনে করো। রাসূলের ইতিহাসের দিকে তাকায় দেখেন, আমার নবী 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহর নবীর চাইতে এত ইবাদত কেউ করতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন বেগুনা, মাসুম। আমার নবীর কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকেই আমার নবীর জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই নবী সশরীরে 27 বার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। আমার নবী তো এমন নবী
নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দীর্ঘ সময় সেজদা দিয়া চোখের পানি ঝরাতো, আবার তরবারি নিয়া ময়দানে আল্লাহর নবীর দ্বীনের জন্য রক্ত ঝরাইতো। ঠিক না? আমরা হলাম সেই নবীর উম্মত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহর নবী 1 বছর 2 বছর 3 বছর না, আল্লাহর নবী মক্কার জমিনে 13টা বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? কয় বছর? জোরে বলেন কয় বছর? এগুলো কিন্তু নাস্তিকদেরকে জবাব দিতে হবে আপনাদের। ভালো করে শুনে রাখেন, এ যুবক ভালো করে মুখস্থ রাখো। যারা গরম বয়ান করলে ভয় পায়, আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে জঙ্গি বলে, ওদের মুখের উপরে প্রশ্নের উত্তরগুলো দিয়া দিবা যুবক, যদি ইমানদার হও। আল্লাহর নবী মক্কার জমিনে 13 বছর দাওয়াত দিয়েছেন। 13 বছরে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই মক্কার কাফেরেরা আমার নবীর উপরে করে নাই। 75 বছর পর্যন্ত ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারতেছে। 75 বছর। আপনি কয় বছর সহ্য করবেন? 75 বছর তারা সহ্য করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 13 বছর মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়া তাদের মধ্য থেকে 13 বছরে সংগ্রহ করছেন মুসলিম যোদ্ধা 313 জন। কয়জন? কতক্ষণ উত্তর দেন। চুপ করে থাকার ভিতরে কোনো বুজুর্গি নাই। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ ইনশাআল্লাহ। আমরা সবাই দ্বীনের মুজাহিদ হতে রাজি আছি কি আছেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। এতটুকুন তামান্না আশাও যদি না থাকে, মুসলমান হয়ে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। তো সোজা না জান্নাতে যাওয়া। জিহাদের তামান্না বুকের মধ্যে থাকতে হবে, দিলের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন? ইন্তেকাল করলো আল্লাহ তাআলা আপনাকে জিহাদের সওয়াব দিবে। যদি বুকেই তামান্না থাকে, আল্লাহ মসজিদুল আকসার জন্য যদি রক্ত দিতে পারতাম, ঘাম ঝরাইতে পারতাম, জীবন দিতে পারতাম, অন্তত পক্ষে বুড়া হয়ে গেছি, যদি মুজাহিদের একবেলা ভাত রান্না করে খাওয়াইতে পারতাম। 50 বছর তাহাজ্জুদ পড়া আর একটা কদম যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে দেওয়া 50 বছর তাহাজ্জুদের চাইতে উত্তম 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 উত্তম। এত সোজা না? এসি রুমের ভিতরে বৈশা এসি ছাইরা ঘুমাইতে খুব মজা লাগে, আর যুদ্ধের ময়দানে অস্ত্র মাথার নিচে দিয়া ঘুমানো এত সোজা না। যারা যুদ্ধ করছেন প্যালেস্টাইনে, দিন নাই রাত নাই, খাওয়া নাই, ঘুম নাই, এই পরিস্থিতি আমাদেরও হতে পারে। ঠিক কিনা বলেন? আমরাও তো ময়দানে যাওয়ার আশা করি না? তাহলে আপনি বয়ান না শুনলে আপনার মধ্যে ইস্পিহা কিভাবে আসবে? কিভাবে জাগ্রত হবে আপনার ঈমান? ঠিক কিনা বলেন? কিভাবে আপনার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়ার জন্য আপনি কিভাবে উদ্বুদ্ধ হবেন? আগে তো আপনাকে এই বয়ানগুলো শুনতে হবে। কথা বলেন। আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিলেন। 313 জন জোগাড় করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব 13 বছর দাওয়াত দিবেন, অনেক মিষ্টি মিষ্টি ওয়াজ করছেন, ঠিক না? আবু জেহেল রে শতবার বুঝাইছেন, চাচা কালেমা পড়েন, তার পরিবর্তে আপনি নামাজে দাঁড়াইছেন। আবু জেহেলের গোষ্ঠীর আইসা আপনার উপরে পচা উটের নারী বড়ি চাপায় দিছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার চলার পথে রাস্তার মধ্যে কাটা দিয়া দিছে, কাটা। আপনাকে মিথ্যাবাদী বলে গালি দিছে, কিন্তু আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। মক্কার কাফেরেরা আপনাকে জাদুকর বলে গালি দিছে, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত নবী। ও নবী, আপনি আমার হাবিব। মক্কার কাফেরেরা 13টা বছর আমার হাবিবকে কষ্ট দিছে। ও হাবিব, আমি আল্লাহর সহ্য করতে পারি না।
এবার একটু নরম নরম বয়ান বন্ধ কইরা কি করেন কোমরের ভিতরে পাগড়ি বাঁধেন, ঠিক না? কোমরে পাগড়ি বাঁধেন, হাতে লোহার রড নেন। আচ্ছা শোনেন, আল্লাহ চাইলে তো নবীকে ঘরের মধ্যে বসাই আবাবিল পাখি দিয়া আবু জাহেলদের মাইরা ফেলাইতে পারতেন। কতক্ষণ আল্লাহ বলতেন, নবী আপনি আমার হাবিব, দরকার নেই আপনার ঘাম ঝরানো, আপনি ঘরে বসে আল্লাহ বিল্লাহ করেন, জিকির করেন, আমি একজাত পাখি পাঠায় দিই, আবু জাহেলের বংশ সুদ্ধা মাইরা ফেলাই। করছে আল্লাহ? আল্লাহ করছে? আল্লাহ তার হাবিবকে কি বলছে? আপনি যুদ্ধে যান, ময়দানে নামেন, সুতার টুপি খুইলা লোহার টুপি পরেন। কথা বলেন, কথা লজিক আছে কি আছে না? 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহ নবী 3000 সাহাবী পাঠাইছেন। কয় হাজার? রোমান সৈন্য কয় লাখ? 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 সাহাবীকে আল্লাহ নবী প্রেরণ করেছেন মুতার প্রান্তরে। আল্লাহ তাআলা চাইলে বলতে দরকার নাই, আল্লাহ নবী আগো আমার হাবিব আপনি মসজিদে নববীতে বসে 3000 সাহাবী নিয়ে শুধু জিকির করেন আর কোরআন পড়েন, আপনি দোয়া করেন, ওই রোমানরা 3 লাখ নিয়ে ময়দানে আসবে, আমি আল্লাহ ফেরেশতা দিয়া একেবারে তাদেরকে মাটির সাথে মিশাই দেব, অথবা ধসায় দিব জমির মধ্যে, একেবারে মাটির মধ্যে তারা ডুবে যাবে, অথবা যেমন করে আমি ফেরাউনকে লোহিত সাগরে ডুবায় মারছি, ওদেরকে আমি এভাবে সাগরে ডুবায় মারব। আপনার যাওয়ার দরকার এতই সোজা। তার হাবিবকেও বলছে আপনি যুদ্ধের ময়দানে যান, সুবহানাল্লাহ, আপনি কাফেরদের সাথে লড়াই করেন। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মক্কার কাফেরেরা রোমানদের সৈন্যের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অর্থের অভাব নাই। আপনি হলেন ক্ষুদ্র একটা দল, আপনার বাহিনী হলো ক্ষুদ্র একটা বাহিনী। নবী ক্ষুদ্র বাহিনী হওয়ার কারণে আপনি বড় বাহিনীকে ভয় পাবেন না। কে বলছেন? কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ যদি চাই ক্ষুদ্র একটা দলকে বৃহত্তর দলের উপরে বিজয় দিতে পারি। ঠিক কি না বলে? আল্লাহ পারে কি পারে না? এবার আসেন বদরের প্রান্তরে মুসলিম সৈন্য সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা 1000। 1000 কাফের 313 জনের কাছে ধরাশায়ী হয়েছে। ঠিক কিনা বল? 70টারে মারছে, 70টারে বন্দী করছে, 70টারে মারছে, 70টারে কি করছে? বন্দী করছে। মুসলমান শহীদ হয়েছে মাত্র 14 জন। আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানকে বিজয় দান করছে, সুবহানাল্লাহ বলে। মুতার প্রান্তরে রোমানদের সৈন্য সংখ্যা 3 লাখ, আর মুসলমানের সৈন্য সংখ্যা অনলি 3000। কথা কন 3 লাখ সৈন্য তো 3000-এর সাথে যুদ্ধ করা লাগে না, শুধু একটা করে ঢিল মারলে 3000 শেষ। আল্লাহ বলে এত সোজা না, আপনি ময়দানে নামেন। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমি আল্লাহ ক্ষুদ্র দলটাকে বড় দলের উপরে বিজয় দান করব, তবে শর্ত হলো ধৈর্যশীল হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ তাআলার উপর অটল অবিচল বিশ্বাস থাকতে হবে যে যুদ্ধের ময়দানে আমরা একা না, আমাদের সাথে আমাদের রব আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নাইলে পৃথিবীর পরাশক্তি ইসরাইল, সুপার পাওয়ার নেটো আছে তাদের সাথে, পৃথিবীর দামি দামি আধুনিক অস্ত্রগুলো তাদের সাথে আছে, আধুনিক রণতরী এয়ারক্রাফট, কোনো অস্ত্রের অভাব নাই তাদের সাথে। আজকে 2 সপ্তাহের উপরে হয়ে গেছে ক্ষুদ্র একটা মুজাহিদ তারা যুদ্ধ করছে। গতকাল গেছিল হারামজাদারা ট্যাঙ্ক নিয়ে স্থল হামলা করার জন্য, এমন মাইর দেওয়া দিছে 10টা ট্যাঙ্ক ফালায়, তারপরে তারা যুদ্ধের ময়দান থেকে পালাইছে। 10টা ট্যাঙ্ক জ্বালায় দিছে, কয়েকশোর উপরে ইসরায়েলি কাফের নিহত হয়েছে, জাহান্নামে গেছে। বলেন আলহামদুলিল্লাহ।
দেখি ওদের যে আর সেনাবাহিনীর যে জেনারেল কমান্ডার, সে প্রতিরক্ষা মন্ত্রীর দিকে অসহায়ের মতো তাকায় আছে। ওই কাফেরেরা এখন আর যুদ্ধের ময়দানে যাইতে ভয় পায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি যুদ্ধের ময়দানে কাফেরদের অন্তরে ভয় ঢুকায় দিই, পরে তারা আর যুদ্ধ করতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, পরে তারা পালায় যায় যুদ্ধের ময়দান থেকে। আল্লাহর কোরআন থেকে বলছি, বানায় বলছি না। এই কারণে মুসলমান ইমানদার আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, আমাদের ঈমানটাকে শক্তিশালী করতে হবে, এক আল্লাহর উপরে অটল অবিচল বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর নামাজ পড়ে সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি রহম করেন, আল্লাহ আপনি আপনার রহমতের চাদর দিয়া তাদেরকে ঢেকে দেন। গতকালকে দেখলাম একজন ফিলিস্তিনি বাবা, তিনি মানুষদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। কি করছেন? এলাকার জনগণ জিজ্ঞেস করে মিষ্টি খাওয়ান কেন? আমি ছাড়া বাকি সব শহীদ হয়ে গেছে, সবাই জান্নাতে চলে গেছে। চিন্তা করছেন? আমি ছাড়া বাকি সব শহীদ হয়ে গেছে। এই কারণে মিষ্টি খাওয়াচ্ছে। এখনো যদি আরবদের ঘুম না ভাঙে, এখনো যদি আমরা যুদ্ধের ময়দানে না যাই, এখনো যদি আমরা প্রস্তুতি না নিই, যুদ্ধের ময়দানে যাইতে না যদি চাই, আল্লাহ ভূমিকম্প দিয়ে হইলে আমাদের উপর আল্লাহ গজব দিবে যে তোরা যুদ্ধের ময়দানে কেন যাস না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এ কারণে আপনারা ঘরে যায় মা বোনদেরকেও বলবেন যাতে মা বোনেরাও রোজা রাখে। মা বোনেরাও কি করে? রোজা রাখে। তারা